নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার আর এক নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি লাউ দিয়ে তৈরি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তাও আবার মিষ্টির রেসিপি। লাউ অনেকেই পছন্দ করেন না, কিন্তু লাউ দিয়ে তৈরি এই বরফিটা যদি একবার খান তাহলে কিন্তু কোনো দিনও এর স্বাদ ভুলবেন না। এটা কিন্তু এতটাই সুস্বাদু হয়ে থাকে, আর এটা বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না। আর ঘরে থাকা দু একটা উপকরণ দিয়েই কিন্তু এই সুস্বাদু মিষ্টিটা বানানো হয়ে যায়। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই লাউয়ের বরফির রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে প্রথমে 400 গ্রামের মতো লাউ নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এই লাউগুলো আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, যাতে ঝিরে ঝিরি টাইপের কুচনো হয়। যদি আপনাদের বাড়িতে গ্রেটার না থাকে তাহলে ছুরি বা বটির সাহায্যেও মিহি করে কুচিয়ে নিতে পারেন। তবে বলবো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়াটাই বেশি ভালো হবে, তাতে মিষ্টিটা বানাতে খুবই সুবিধা হবে। তো দেখুন এরকম মিহি করে কিন্তু কুচিয়ে নিতে হবে। তো এইভাবে আমি বাকি লাউয়ের টুকরোগুলো গ্রেট করে নেব। তো দেখুন আমাদের সবকটা লাউকে গ্রেট করা হয়ে গেছে, কত সুন্দর ঝিরি ঝিরি একদম মিহি কুচনো হয়ে গেছে। এবার চলুন রান্নার বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 700 ml মতো দুধ। আমি এখানে 400 গ্রাম লাউয়ের জন্য 700 ml মতো দুধ নিয়েছি। এবার দুধটা ভালোভাবে যখন ফুট এসে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা লাউটা। পুরো লাউটা দেবার পর আমি একবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে আমি লাউটা মিশিয়ে নেব। নিয়ে দুধটা মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে লাউটা ভালোভাবে সেদ্ধ করে নেব। লাউটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে, যাতে নিচে ধরে না যায়। আর লাউটা যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে বা দুধটা ফুটে গাঢ় হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমরা সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ফুটে কমেই আসে আর লাউটাও বেশ সেদ্ধ হয়ে আসছে। এবার দুধটা ফুটে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো 2 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ। যদি বাড়িতে গুঁড়ো দুধ না থাকে তাহলে নাও দিতে পারেন, এটা অপশনাল। তবে আমার পার্সোনালি মনে হয় কোনো মিষ্টি তৈরি করার সময় যদি একটু গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে তার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার এই গুঁড়ো দুধটা দেবার পর আমি ভালোভাবে লাউটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 স্পুনের মতো এলাচ গুঁড়ো। যদি বাড়িতে এলাচ গুঁড়ো না থাকে তাহলে 3-4টি এলাচকে একটু বাড়িতে গুঁড়ো করে নিই, সেটাও এখানে ব্যবহার করতে পারেন। আর এলাচ গুঁড়োটা দিলে এই বরফির একটা খুব সুন্দর সুগন্ধ আসে। আমি এলাচ গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা মিষ্টিটা কতটা পছন্দ করছেন সেই হিসাবে কম বেশি অ্যাড করতে পারেন। এবার চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দেখুন আমাদের লাউটা আরও একটু পাতলা হয়ে এসেছে। এতে টেনশন করার কিছু নেই, কেননা চিনিটা গলে যাওয়ার ফলে এরকম পাতলা হয়ে গেছে। তো আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো দেখুন আমাদের চিনির রসটা প্রায় শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 3-4 ফোঁটা গ্রিন ফুড কালার। ফুড কালারটা টোটালি অপশনাল, এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য আর কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো ফুড কালারটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে লাউটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন যখন ফুড কালারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে আমাদের লাউয়ের কালারটা কিন্তু কত সুন্দর এসেছে। এবার আমি উপর থেকে কিছুটা বাদাম আর কিছুটা কাজু কুচি ছড়িয়ে দিলাম।
এখানে ড্রাই ফ্রুটসটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ হবে সেটাই দিতে পারেন। এবার ড্রাই ফ্রুটসটা ভালোভাবে লাউয়ের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন আমাদের লাউটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, কড়াইয়ের গায়ে কিন্তু আর লাগছেও না। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে আমি একটা এখানে স্টিলের থালা নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে একটু ঘি বুলিয়ে নিয়েছি, যাতে বরফিটা যখন আমরা এর মধ্যে সেট করব বরফিটা থালার গায়ে লেগে না যায়, খুব ইজিলি উঠে আসে। আর এইভাবে ঘি লাগানোর ফলে কিন্তু ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ এই বরফির মধ্যে চলে আসে। এবার এই লাউয়ের মিক্সচারটা আমি থালার ওপর তুলে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে চাপ দিয়ে সব দিকটা সমান করে নিয়ে আমি সেট করে নেব। তো দেখুন ভালোভাবে আমি লাউটাকে সেট করে নিয়েছি এখানে। তো এবার নর্মাল টেম্পারেচারে এসে গেলে আমি এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তো আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে দেখুন লাউটাকে বার করে নিয়েছি, খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে এটাকে নিজের পছন্দের মতো আকার করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের যে কোনো আকারের কিন্তু কেটে নিতে পারেন। আমি এখানে নর্মাল চৌকো আকার করি কেটে নেব। তো এক সাইডটা কেটে নেওয়ার পর অন্য সাইড থেকেও কিন্তু আমি বেশ চৌকো করে বরফিটা কেটে নিচ্ছি। তো আমার যখন পুরোটা কাটা হয়ে গেছে, ওপর থেকে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি গার্নিশের জন্য। এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ওপর থেকে ছড়িয়ে পরিবেশন করতে পারেন, তাতে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে লাউয়ের বরফিটা। তো এবার আমি একটা অন্য প্লেটে তুলে এটা পরিবেশন করে দিচ্ছি। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি আপলোড করব তো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে লাউয়ের বরফি বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই লাউয়ের বরফিটা।